আমাকে বলেন নাস্তিক। আমি গত সপ্তাহে উমরা করে আসছি। আমার টক শোতে আমি কথা বলছি কি নিয়ে? নারীর সম্মান নিয়ে কথা বলছি, নারীর অধিকার নিয়ে কথা বলছি, নারীদের সম্মান নিয়ে কথা বলছি। হ্যাঁ, বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু আমার মতের সাথে তোমার মত না মিললেই তাহলেই তুমি এটা হয়ে গেলা। কি স্টুপিড না? যেটা মনটা চায় ওটা করতে থাকে, মানে ওদের মতের বিরুদ্ধে। আমার যে যে কথাটা ছিল সেটা ছিল মানে নারীদের অধিকার নিয়ে কথা। সো মানে নিজের মতের বাইরে গেলেই নাস্তিক হয়ে গেল, মানে নিজের মতের বাইরে গেলেই তুমি এইটা, তুমি সেইটা, তুমি সেইটা। মানে ধরেন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে হ্যাঁ, বাক স্বাধীনতা সবার আছে, কিন্তু আমার মতের সাথে তোমার মত না মিললেই তাইলেই তুমি এটা হয়ে গেলা, তুমি দালাল হয়ে গেলা, তুমি নাস্তিক হয়ে গেলা, তুমি এটা হয়ে গেলা, সেটা গেলা। একটা কথাকে মানে যেটা বলা হয় ধরেন সেটাকে নিয়ে কথা না বলে অন্যদিকে টার্ন করা হলে। হ্যাঁ, ডেফিনেটলি আমার টক শোতে আমি কথা বলছি কি নিয়ে? নারীর সম্মান নিয়ে কথা বলছি, নারীর অধিকার নিয়ে কথা বলছি, নারীদের সম্মান নিয়ে কথা বলছি। আমি সেখানে কোনো নারীর পোশাক নিয়ে কোনো কথা বলি নাই। টক শোটা এখনো আছে, ভালো করে আগে শুনে আসেন, বুঝেন, তারপর এসে কমেন্ট করেন। সো আপনার মতো কিছু মানুষ আছে যে একটা ইস্যু পাইলে ওটার টাইম না কি ব্যবহার করে, এটার সাথে এটারে নিয়ে হিজাবের সাথে মানে মিলাই ফেলছেন। সো আমি তো হিজাব বা বোরকা বা কোনো পোশাক নিয়ে কোনো কথাই বলি না, মানে আমি কোনো পোশাক নিয়ে কোনো কথা বলি নাই। আমার কথাটা ছিল যে যারা নারীদেরকে ছোট করতেছে তাদের বিরুদ্ধে কেন প্রতিবাদ করা হয় নাই, সেইটা নিয়ে আমার কথা ছিল। তো সেটার সাথে হিজাব বা বোরকা বা ওয়েস্টার্ন বা শাড়ির কোনো কিছুর কোনো সম্পর্ক নাই, সেটার সাথে পোশাকের কোনো সম্পর্কই নাই। বাট আপনার মতো কিছু ফালতু মানুষজন থাকেন, যেটা হচ্ছে ধরেন যে মানে অন্য মানুষকে ধরেন মানে ইচ্ছাকৃতভাবে হচ্ছে যে মানে নিজের মতো করে মন গড়া কথাগুলা বানায় ফেলেন।